নমস্কার বন্ধুরা, মমস টাচে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হায়দ্রাবাদি চিকেন মশালা কারি কিভাবে বানাই সেটাই দেখাবো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি রেসিপিটি তৈরি করি। হায়দ্রাবাদি চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এর মধ্যে দেখুন দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা আর 1.5 টেবিল স্পুন আমি এখানে রসুন বাটা দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা। অর্ধেক বাটি টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। এবার এই সব মশলাগুলোকে আমি চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, 1/2 কাপ পরিমাণ সাদা তেল দিলাম কড়াইতে। এর মধ্যে দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 1টা দারচিনি স্টিক। এর মধ্যে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, সেই কুচোনো পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি, খুব ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালারে হয়ে আসবে তখন আমি টমেটো দিয়ে দেবো। 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দুটোকে খুব ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সবগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব দেখুন খুব ভালো করে মিশে গেছে, টমেটোটাকে আমার গলে এসছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখেছি। 10 মিনিট পর ফিরে এলাম। অনেকটাই চিকেন থেকে জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেব। 1.5 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো দিচ্ছি। 2 টেবিল স্পুন আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কার গুঁড়োটা কম বেশি নেবেন। আর নিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো। দিয়ে এবার সব মশলাগুলো খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে রান্না করতে হবে চিকেনটাকে। আমি আরও একবার চিকেনটাকে ঢাকা দিয়ে মিডিয়ামে ফ্লেমটা করে রাখবো। 15 মিনিট পর আমি দেখুন ঢাকাটা খুলে দেখছি চিকেনটা কি অবস্থায় আছে। এখনও চিকেনের মধ্যে অনেকখানি জল আছে। খুব ভালো করে চিকেনটাকে রান্না করতে হবে। এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি এখানে 1.5 টেবিল স্পুন নুন দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দেবেন। দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে আমি আরেকবার এই চিকেনটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে দেখছি, দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল বেরিয়ে এসছে। জলটা আমার একটুখানি শুকিয়ে গেছে। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমার বাড়িতে তৈরি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়ো দিতে পারেন। 1 টেবিল স্পুন দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেখুন বেশ কিছুটা পরিমাণ পুদিনা পাতা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে ধনে পাতা রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এই ধনে পাতার পুদিনা পাতা কিন্তু কম্পালসারি দিতেই হবে, তা নাহলে কিন্তু হায়দ্রাবাদি চিকেন মশলার যে ফ্লেভার সেটা কিন্তু আসবে না। দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ছোট কাপের 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। যদি আপনারা ড্রাই খেতে চান তাহলে জলটা অ্যাভয়েড করবেন। আমি একটুখানি গ্রেভি রাখবো মাংসের, তাই আমি এই জলটা দিলাম। দিয়ে একবার ঢাকা দিয়ে দেবো। চিকেনটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা
আজকের এই চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এটা কতটা সুস্বাদু খেতে না বানালে হয়তো বুঝতে পারবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সকলে।